জুলাইয়ের প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন জায়গায় হামলা করে চোখ উপড়ে ফেলা হচ্ছে, অথচ যারা এই চোখ উপড়ে ফেলছে এই মানুষগুলোকে আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাস্তায় আমরা দেখতে পাই নাই। শেখ হাসিনার একটা চুল পর্যন্ত তারা নড়াতে পারে নাই। একটা বালুর ট্রাক লড়াতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেদিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ তারা বিশাল বিপ্লবী হয়েছে, আজ তারা মানুষকে হত্যা করছে, আজ তারা সীমাহীন লুটপাট করছে, আজ তারা ফ্যাসিবাদকে তোষণ করে ফ্যাসিবাদের পুনর্বাসনের আস্থানা তারা তৈরি করে দিচ্ছে। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, লজ্জা জানাই। শহীদের এই রক্তগুলো অভিশাপ হয়ে তাদেরকে ধ্বংস করে ছাড়বে। তাদের এই মসনদ একদিন অভিশাপের কারণে তছনছ হয়ে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ অপেক্ষায় আছে, তাদেরকে প্রতীক্ষার প্রহর গুনছে মানুষ, তাদেরকে সময় দেয়া হচ্ছে। এখনও যদি তারা রাস্তায় ফেরত না আসে, সঠিক পন্থায় ফেরত না আসে, তাহলে এর সমুচিত জবাব তাদের জন্য অপেক্ষা করছে। এমন জবাব তাদের দেয়া হবে, এটা হবে জুলাই বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর জবাব তাদেরকে প্রদান করা হবে। আজকে শহীদের এই রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে। সহস্র শহীদেরা যারা রাস্তায় নেমেছিল, আপনাদের মনে আছে এই বিপ্লবের ডাক যখন দেয়া হয়েছিল তখন উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। যেই বৈষম্যহীন সমাজে অন্ধ দলীয়করণ, কোটা প্রথার মধ্য দিয়ে সমাজ ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য সকল প্রকার চক্রান্ত এখানে করা হয়েছিল। এখানে আপনারা জানেন 30% মুক্তিযুদ্ধ কোটা দেয়া হয়েছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের অধিকাংশই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসে 30% মুক্তিযোদ্ধার কোটার নামে চাকরি ক্ষেত্রে তাদের দলীয় নেতাকর্মীদেরকে পদায়ন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ 56% কোটার বন্দোবস্ত তারা করেছিল। দারিদ্র্যপীড়িত, সুবিধা বঞ্চিত এই সমাজে মানুষেরা যখন চাকরির জন্য হাহাকার করছে, একটি ক্ষুদ্র চাকরি জোগাড় করতে গিয়ে যখন নেতাকর্মীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, হাত ধরতে হয়, পা ধরতে হয়, মিছিল করতে হয়, ইউনিভার্সিটিগুলোতে যখন মেধার চর্চা হয় না, গণরুম গেস্ট রুম করে নেতাদের পদলেহন করার জন্য যাদেরকে বাধ্য করা হয়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন না করে এই মেধাবী শিক্ষার্থীদেরকে তিলে তিলে নষ্ট করে দেয়া হচ্ছিল। রাজনীতির নামে গণরুম গেস্ট রুমে উঠিয়ে নেতাদের পিছনে স্লোগানে মুখর করতে হতো। নেতাদের দুশ্চরিত্রের কালিমাগুলো লেপন করার জন্য, কালিমাগুলো মুছে দেওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে ক্যাম্পাস আঙিনাগুলোকে কলুষিত করা হয়েছিল। সেই সমাজ কাঠামোকে ভেঙে দিয়ে আমরা একটা সুন্দর সমাজ চেয়েছিলাম। সেজন্য সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল শহীদ আলিফ, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, নাম না জানা অসংখ্য শহীদেরা। তারা কোনো কোটা চায় নাই। এখানে যারা শহীদ হয়েছিল তাদের অধিকাংশই ছিল শ্রমজীবী, ব্যবসায়ী, দিনমজুর, খেটে খাওয়া মানুষগুলো শহীদ হয়েছিল। ছাত্র শহীদ হয়েছিল মাত্র 200 জন। 1200 যে মানুষ শহীদ হলো, তাদের আকাঙ্ক্ষা এমন ছিল না যে তারা একটা সরকারি চাকরি পাবে, কিন্তু তারা দাঁড়িয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। যে সীমাহীন লুটপাট এই বাংলাদেশে চলতো, ইন্টারিম গভর্নমেন্টের সময় শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে, বলা হয়েছে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যা বাংলাদেশের এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট 20 কোটি মানুষের জন্য যে উন্নয়ন বাজেট করা হয় তার 7 বছরের উন্নয়ন বাজেটের সমান টাকা শুধু দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছিল। উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছিল, এই লুটপাটে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছিল। এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, এক ইসলামী ব্যাংক থেকে 86,000 কোটি টাকা লোপাট করে ব্যাংককে দেউলিয়া করে দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে। জনগণের মূলধনগুলো ফেরত দিচ্ছে না, তাদের আমানত রেখেছে, সেই আমানতের টাকা নিতে গেলে আজকে তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে। এই টাকাগুলো কোথায়? জনগণের কষ্টার্জিত টাকা। রাস্তায় দাঁড়িয়ে তারা এখন বলছে আমার বাবার চিকিৎসা করাবো, আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আমার ছেলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে,
আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, তার চিকিৎসা করাবো। অথচ ব্যাংকে গেলে আমি যে টাকা রেখেছি, আমি কোনো ভিক্ষা চাই না কারো কাছে, অনুগ্রহ চাই না, অনুকম্পা চাই না। আমার কষ্টার্জিত শ্রমে ঘামে জমানো টাকাগুলো ব্যাংক থেকে কে নিল, সেই টাকা আমাকে ফেরত দিতে হবে। এই কথাগুলো যখন বলছে তখন তাদেরকে আবার লাঠি দিয়ে পেটানো হচ্ছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশের এমন লুটতরাজ করা হয়েছে যার ছাপ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। জুলাইয়ের শহীদেরা, বিপ্লবীরা সেই অন্যায়, দুঃশাসন, জুলুমের বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে গিয়েছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়ে বলেছে কোনো রক্তচক্ষুর পরোয়া আর করি না, আমরা গোলামি আর চাই না, আজাদি চাই, দিল্লির কোনো দাসত্ব আমরা মেনে নেব না, আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি চাই, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জীবন দেব, কারো পদলেহন করব না। যে শকুন আমাদের লাল সবুজের পতাকাকে আজ খামচে ধরে আছে, সেই পতাকাকে উদ্ধার করার জন্য প্রয়োজনে জীবন দেব, পিছপা হব না, দাঁড়িয়ে যাব। তারা দাঁড়িয়ে গিয়েছিল, জীবন দিয়েছিল। রিজিমের পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামোগত দিকগুলো সব আগের মতোই বন্দোবস্তগুলো রয়ে গিয়েছে। আমরা বারবার বলেছিলাম পুলিশকে রিফর্ম করতে হবে, দুদককে রিফর্ম করতে হবে, নির্বাচন কমিশনকে রিফর্ম করতে হবে, বিচারালয়কে স্বাধীন করতে হবে, আইসিটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, ইন্টারিম গভর্নমেন্টের সময় সকল রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে যে জুলাই চার্টারে তারা স্বাক্ষর করে বলেছিল বাংলাদেশ নতুনভাবে আমরা সাজাবো, আর কোনো ফ্যাসিস্ট আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে আমরা দেব না, এই শপথ তারা নিয়েছিল সংসদ ভবনে, সকলে সংসদের সামনে দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে একসাথে হয়ে তারা সেদিন স্বাক্ষর করে বলেছিল আমরা জুলাই চার্টার অক্ষরে অক্ষরে পালন করব। তারা সেদিন বলেছিল আপনারা হ্যায়ের পক্ষে রায় দিন, দয়া করে হ্যায়ের পক্ষে রায় দিন, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিচ্ছি, রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করব। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি জাতির সাথে তারা প্রতারণা করেছে। তারা ক্ষমতায় আসার পরে জাতির সেই বহুল আকাঙ্ক্ষিত 70% মানুষ যে হ্যায়ের পক্ষে ভোট দিল, সেই হ্যায়ের রায়কে তারা বাস্তবায়ন না করে নিজেদের খায়েশ পূরণের জন্য বাংলাদেশের প্রতিটা সেক্টরগুলোতে, স্বাধীন সেক্টরগুলোতে তারা সীমাহীন লুটপাট, দলীয়করণ আর নিজেদের পরিবারতন্ত্র কায়েমের জন্য এখন উঠে পড়ে লাগছে। বাংলাদেশের স্বাধীন 12টি প্রতিষ্ঠানগুলোকে নিজের দলীয় কর্মী বাহিনী বসিয়ে লুটপাটের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে। আমরা অবাক হয়েছি, শহীদের এই রক্তগুলো আজ বৃথা যেতে চলেছে। প্রতিটি জায়গায় মানুষ খুন হচ্ছে, 3 মাস 4 মাস যেতে না যেতেই হাজারের অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হলো। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে এখনো পর্যন্ত ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে, যে দাগগুলো আমাদের শহীদ গাজীর কথাগুলো স্মরণ করিয়ে দেয়। যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে, জুলুমতন্ত্রের অবসান ঘটাতে, এ বাংলাদেশ থেকে দীর্ঘ দুঃশাসনের কবর রচনা করার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে, বাংলাদেশকে এক নব দিগন্তের উন্মোচন করার জন্য রাস্তা দেখিয়েছে, সেই উত্তপ্ত ময়দান শনির আকড়ায় আমরা দাঁড়িয়ে আজকে তাদের স্মরণে গান পরিবেশন করা হয়েছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শহীদদের শাহাদাতগুলোকে কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমরা দোয়া করি তাদের পরিবারবর্গর জন্য, যে পরিবার তাদের সন্তান হারা হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার সন্তানের জন্য বাবা এখনো পর্যন্ত কাঁদছে। মায়ের আর্তনাদ, গভীর রজনীতে তারা জেগে উঠে তার সন্তানকে খুঁজে ফেরে। আমরা বিশ্বাস করি সে সকল মায়েরা এখনো পর্যন্ত তার সন্তানের খাটের দিকে তাকিয়ে থেকে শূন্যতা অনুভব করে কেঁদে যায় আর সোনালী বাংলাদেশের জন্য স্বপ্ন দেখে। জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আজকে যারা ম্লান করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই শহীদ মায়েদের চোখের কান্না, শহীদ পিতার আর্তনাদ, সন্তান হারা এই বেদনাগুলো, চোখের পানিগুলো একদিন অভিশাপ হয়ে তাদের মসনদগুলোকে তছনছ করে ছাড়বে ইনশাআল্লাহ।